বেশ করেছো, ওর দোকানটা ভেঙে দিয়েছো। প্রিয়মটা না বড্ড বার বেড়েছিল, এবারে সাপের 5 পা দেখেছিল। ও ভেবেছিল যেটা চাইবে সেটাই হবে। আরে বাবা, এত সহজ নাকি? কার সাথে লড়ছে সেটা দেখতে হবে তো। ঢাল নেই, তরোয়াল নেই, আরে নিধিরাম সর্দার। তুই শালঙ্কারা ব্যানার্জির সাথে লড়াই লড়ছিস। বেশ করেছো, দোকানটা গুড়িয়ে দিয়েছো। ব্যবসা করতে এসছে, ঢং যত ন্যাকাম। না না, তুমি ভাবো তার জন্য ফুটপাতে বসবে হকারদের মতো? না, একবার ভাবলো না এই পরিবারের কথা? ফুটপাতে হকারদের মতো দোকান করবে, মিনিমাম সেন্সটুকু নেই, মান সম্মান বোধটাও নেই। এটা জাতা মেয়ে, বাজে মেয়ে। আরে বাবা, কোন পরিবার থেকে এসেছে সেটা দেখতে হবে। তুমি ঠিক করেছো, বেশ করেছো। ওর দোকানটা একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছো। তুমি শাড়িগুলো আগুন লাগিয়ে দিলে না কেন বলো তো? বাহ, বাড়ির বউ একটা দোকান করেছে আর তার খুড় শ্বশুর গিয়ে সেই দোকানটা ভেঙে দিয়ে, আর তার খুড় শাশুড়ি সেই কাজটাতে অ্যাপ্রিসিয়েট করছে। সংকল্প, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? নিজের চোখের সামনে নিজের পরিবারের লোকজনদের তো দ্রুত বদলে যেতে দেখলাম, তাই এইভাবে কথা বলতে হচ্ছে। শুনেছিলাম মেয়েটা সবে মাত্র লাখখানেক টাকা অ্যাডভান্স পেয়েছিল। সেই টাকা দিয়ে কিছু ধান কিনে হয়তো শাড়ি বানানোর কাজ চলছিল, হয়তো কোনো কাঁথা স্টিচের কাজ করছিল, অথবা অন্য কোনো জরির কাজ। আর সেই সব কিছু তুমি কি নষ্ট করে দিয়ে আসলে কেন কাকাই? আর কাকিমণি, তুমি বা কেন তো লুসেতে হচ্ছ একটা মেয়ে সর্বনাশ দেখে? কি চেয়েছিল মেয়েটা? নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, ব্যাস এটাই তার অপরাধ। বাবা, হ্যাঁ, তখন বৌদি বলছিল যে আজকাল সব কাজ ছেড়ে সারাদিন তুই প্রিয়ম প্রিয়ম করছিস, সর্বক্ষণ ওর নাম জপ করছিস নাকি? জব করতে পারলে তো ভালোই হতো, কিন্তু কাকাই জব তো এখন তোমার করা উচিত। কেন? কেন? কারণ এখন যদি প্রিয়ম এই টোটাল ডেসক্রিপশন গিয়ে থানায় দিয়ে আসতো যে কি করে তুমি ওর দোকান ভেঙে দিয়ে এসছো, কিভাবে তুমি একটা মেয়ের ওপর অত্যাচার করেছো, তাহলে কিন্তু এতক্ষণে তুমি অ্যারেস্ট হয়ে যেতে পারতে। সংকল্প, আমার বরকে একবার ছুঁয়ে দেখ। যত বড় মুখ নয় তোর, তত বড় কথা। এই বাড়িতে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম না, তুই এতটুকু ছিলি, আর এখন বড় অফিসার হয়েছিস বলে বড় বড় কথা বলছিস। একবার তুই তোর কাকাইকে ছুঁয়ে দেখ। এই বাড়ি না আমি জ্বালিয়ে দেবো, আমি তাণ্ডব করবো। চিনিস না তুই আমাকে? এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো। যার জন্য করি চুরি সেই বলে চোর। চলো। আমি তো আপনার স্ত্রী, রক্ষা করবেন না আমাকে? ভালো নাই বা বাসলে পুরুষ মানুষ তো একজন নারীকে রক্ষা করতে পারবেন না? সে নারী যখন আপনার স্ত্রী, কি হলে পারবেন না? কি হলে পারবেন না? সরি প্রিয়, আমার পরিবারের লোকেরা তোমার সাথে যেই ব্যবহার করছে তার জন্য আমি সরি। প্রিয়মের খাবার বাড়ির কাজের লোকেরা জাস্ট বেড়ে দিয়ে চলে গেছে।
সত্যি বাড়ির বউ হওয়ার কত জ্বালা। হ্যালো, কে বলছেন? আমি ছিলাম। ছিল? তুমি তুমি কেন ফোন করেছো? কেন আমি ফোন করতে পারি না? আমার স্বামীর ঘর তো ওটা। হ্যাঁ হ্যাঁ, স্বামীর ঘর বটে, তবে তুমি কেন ফোন করেছো? তুমি কোথা থেকে ফোন করেছো? তুমি তো অসুস্থ ছিলে, তুমি তো ট্রমার মধ্যে ছিলে। তোমার গলায় ভয়ের সুর দিদি। ভয়ের সুর? আমার গলায় কেন ভয়ের সুর হতে যাবে? আমি কেন ভয় পাবো? কারণ আমি নিশ্চিত তোমার সারা শরীর জুড়ে এখন আমার সাথীর গয়নাগুলো। না মানে গয়না মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি আমার আমার স্বামী যে আমাকে গাড়িটা কিনে দিয়েছিল, সেই গাড়িটা এখন তুমি চড়ছো, তাই না দিদি? কি বলছো কি তুমি? সমস্ত টাকা তো আত্মসাৎ করেছো। ছিলাম তুমি ভদ্রভাবে কথা বলো। আমি তো ভদ্রভাবেই কথা বলছি দিদি, কিন্তু তুমি কাজটা ভদ্রভাবে করোনি। শুধুমাত্র ওই লকারের চাবিটা বোধহয় পাওনি না, আর ওই আলমারির চাবিটা নাকি ওটাও ভেঙে নিয়েছো। কি বলছো কি তুমি? ওই আলমারির মধ্যে 1,15,00,000 টাকা আছে। না মানে ছিলাম। বাইরের ড্রয়ারের 4 লাখ টাকা নিশ্চয়ই পেয়ে গেছো। না আসলে ছিলাম, ব্যাপারটা শোনো আমার। আমি ফিরবো। ফিরবো আমি, খুব তাড়াতাড়ি আমি ফিরবো আমার নিজের বাড়িতে। কি বলতে চাস তুই? কি বলতে চাস? বলতে চাইছি যে আমি ফিরবো, খুব তাড়াতাড়ি ফিরবো। আমার গয়না, টাকা, কড়ি, বাড়ি, গাড়ি সবকিছুর জন্য ফিরবো। না না, তুই এই বাড়িতে আসবি না, বুঝতে পেরেছিস? এই বাড়িতে তুই যদি আসিস তাহলে অন্তর ঠ্যাং ভেঙে রেখে দেবো। ঠ্যাং ভেঙে রেখে দেবো তোর আমি। দাদা বোধহয় একটা চাকরি পেয়েছে না, ওই শালঙ্করা ব্যানার্জির শাড়ির শোরুমের ম্যানেজার। কি তাই তো? কি আজে বাজে কথা বলছিস? ঠিক করে কথা বল। আমি একদম ঠিক করে কথা বলছি, একদম ঠিক করে কথা বলছি। খেলা খেলা অনেক দূরে গিয়ে গেছে। সামনে ঝড় উঠবে, ঝড়। বুঝতে পেরেছো? সবকিছু উড়িয়ে নিয়ে যেতে পারে খড়কুটোর মতো। সাবধান দিদি, সাবধান। বাইরে বাইরে এত কিসের শব্দ? হ্যালো হ্যালো হ্যালো। সবকিছু উড়িয়ে নিয়ে যেতে পারে খড়কুটোর মতো। সাবধান দিদি, সাবধান। ফোনটা কেটে দিল। আশ্চর্য তো, এত খবর কোথা থেকে পাচ্ছে? কোথা থেকে পাচ্ছে ছিলাম? না না, এই গয়না, এই বাড়ি গাড়ি, এগুলো আমি কিছুতে ছিলামকে দেবো না, কিছুতে দেবো না। এগুলো আমার এগুলো। ওকে আমি এই বাড়িতে আসতে দেবো না, কিছুতেই আসতে দেবো না। তন্নর বিধবা স্ত্রীকে এই বাড়িতে আমি ঢুকতে দেবো না, কিছুতেই ঢুকতে দেবো না, কিছুতেই না।
প্রিয়ম ব্যানার্জি কি তাহলে সত্যি সত্যি বালিগঞ্জ শোরুম অগ্নিকাণ্ডের অভিসন্ধির সাথে জড়িত? ম্যাম, আপনি কি সত্যি অপরাধী নাকি আপনাকে ফাঁসানো হয়েছে? ম্যাডাম, আপনি কি এই কাণ্ডের সাথে জড়িত আছেন? সত্যিটা বলুন, লুকোবেন না ম্যাম, বলুন। ম্যাডাম, আপনাকে সত্যিটা বলতে হবে ম্যাডাম। প্রিয়ম ব্যানার্জি, আপনি কি সত্যি সত্যি বালিগঞ্জ শোরুম অগ্নিকাণ্ডের সাথে জড়িত? বলুন। আমরা এখন দাঁড়িয়ে আছি আলিপুর আদালতের বাইরে। আদালতে এইমাত্র এসে পৌঁছলেন আইপিএস অফিসার শঙ্কর ব্যানার্জি এবং তার স্ত্রী প্রিয়ম ব্যানার্জি। শঙ্কর ব্যানার্জির স্ত্রী যদি আইনের চোখে সত্যি অপরাধী হয়ে থাকেন, তাহলে কি উনি সম্পত্তির ভাগ পাবেন, নাকি প্রিয়ম ব্যানার্জির স্বামী হিসেবে উনি দুর্বল হয়ে পড়বেন, নাকি এভাবেই একজন আইপিএস অফিসার নিজের দায়িত্ব পালন করবেন? আজ থেকে কিন্তু আমি কেসটা নিজের হাতে ইনভেস্টিগেট করছি, স্পেশাল পারমিশন। আপনি আগুন লাগিয়েছেন? আপনার মাছ আমার হাতে চলে এসেছিল। প্রেসকেও কেউ ডেকেছিল আমাকে হেনস্থা করার জন্য, আর এই সব চক্রান্তের পিছনে আছে এই মানুষটা। হ্যালো, প্রিয়ম ব্যানার্জি সংকল্প ব্যানার্জির সাথে কোর্টে রওনা হয়ে গেছে। ও যেন কোর্টে পৌঁছতে না পারে, উড়িয়ে দাও। আরে সবাই ভাববে সারঙ্গকরা ব্যানার্জির সাথে প্রিয়ম ব্যানার্জির লড়াইয়ের জেরে এই খুন। মেরে দাও। না না না, আমার বোনকে মেরে ফেলার চেষ্টা চলছে। বোন এখন কোর্টে আছে, আমাকে ওকে যেভাবেই হোক বাঁচাতে হবে, যেভাবেই হোক বোনকে বাঁচাতে হবে আমাকে। বলছি একটু দাঁড়াও, আমি আসছি। সুপর্ণা, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। সুপর্ণা, তুমি তো জানো যে অগ্নিকাণ্ডের রাতে তুমি আমার থেকে ছুটি নিয়েছিলে। আমি তো তোমাদের বলিনি যে শোরুম থেকে চলে যাও। কি হলো সুপর্ণা, বলো না, বলো কেন এরকম করছো? বলো না সুপর্ণা, আমি কি করেছি? সুপর্ণা, তুমি তো জানো যে ওই আগুন লাগানোর পিছনে সুভাষ ব্যানার্জি আছে। চুপ করে থেকো না সুপর্ণা, সত্যি কথা বলো। কেন বলো না সুপর্ণা, চুপ করে আছো কেন, বলো। আপনি প্লিজ আমাকে মাফ করবেন। প্রিয়ম ব্যানার্জি, আপনি কি সত্যি সত্যি এই অগ্নিকাণ্ডের পিছনে জড়িত? প্রিয়ম ব্যানার্জিকে পেয়েছো? হ্যাঁ বস, মেরে দাও, উড়িয়ে দাও। ওকে বস। সরি প্রিয়ম, এই বাড়িতে আর তোমার সংসার করা হলো না। আর সত্যি সত্যি ঝিলমকে এই পরিবারে মানায়। তাহলে প্রিয়মের চিতায়
ঝিলমের সংসার। বাপি, হ্যাঁ বাপি, বলছি তুমি কোথাও ঝিলামকে দেখেছো? না, কেন ঘরে নেই? না, ঘরে নেই, সেই জন্য তো জিজ্ঞেস করছি। আশেপাশে কোথাও গেছে, তুই বাড়ির পেছনে গার্ডেনটায় দেখ। গার্ডেন দেখছি। হ্যালো, আমাকে নাচ করতে বলছে, আমি কি করব? নাচবে, কিন্তু উপায় নিয়েছিলাম, এখন আর পিছিয়ে যাওয়া যাবে না। কিন্তু সবাই তো আমাকে আমাকে সন্দেহ করবে। যা হয় হোক, আমি তো ধরা পড়ে যাব। ধরা পড়ো, শুধু আমার নামটা মুখে এনো না। আমি 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 মরে গেলেও আনবো না, জীবনেও আনবো না আমি। তাহলে নাচ করবে তুমি, দেখুক সবাই, দেখুক। তুমি 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 আসছো তো? হ্যাঁ, আমি কিন্তু নাচবো, শুধু তোমার জন্য। আমি জানি তুমি শুধু আমার জন্য নাচবে, আমার জন্য। আরে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন। মিতা, এ দেখো কে এসেছে। হ্যালো। বুঝলাম, হ্যাঁ, দেখো কে এসেছে। ওয়েলকাম ওয়েলকাম রিথিম। কিন্তু সেই লোকটা কই, মিস্টার দালাল? আসলে উনি দালাল হতে পারেন, কিন্তু ক্লাউন নয়। মানে উনি বলেছেন সার্কাস দেখতে এখানে আসবেন না। উনি অন্য কাজে বিজি আছেন। ও রিয়েলি? তাই? তা তোমার সঙ্গে উনি কে? তোমার? না, উনি আমার গেস্ট বলতে পারেন, আমার পরিচিত। ও আই সি। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার গাঙ্গুলি। হে, ওয়েলকাম মিস্টার গাঙ্গুলি। ওয়েলকাম। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ইয়োর কাইন্ড অ্যাটেনশন প্লিজ। আজকের পার্টিটা ভীষণ স্পেশাল, আর আজকের পার্টিতে একজন স্পেশাল, খুব স্পেশাল মানুষের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হবে। আর আজকে একটা খুব স্পেশাল ইভেন্টও হবে, যেই ইভেন্টে আমার মাম্মি মিসেস শালুঙ্কারা ব্যানার্জি নিজে ডান্স পারফর্ম করবেন। আচ্ছা, শুধু তাই নয়, আমাদের আরো দুটো অ্যানাউন্সমেন্টস আছে। আমাদের দুটো নতুন শোরুম খোলা হচ্ছে, সেই নিয়ে আমাদের ঘোষণা আছে। আর আমাদের যে নতুন কোম্পানি ফর্ম করা হচ্ছে, তাই নিয়েও আমাদের অ্যানাউন্সমেন্টস আছে। আমাদের নতুন কোম্পানিতে জয়েন করছে আমাদের স্পেশাল গেস্ট, আমাদের বাড়ির সবার আদরের আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মামুনি মামুনি কি করে ঝিলামকে এই পার্টির ফ্লোরে নিয়ে আসছে? ও তো কোনো কিছু রেসপন্সই করে না। ও শুধু শরীরটা আছে, কিন্তু মন কাজ করে না। ট্রমাতে, মেন্টাল শকে ও তো প্রায় জড়বৎ। তাহলে ও কি করে পার্টিতে আসছে? সত্যি কথা বলতে কি, আমিও সেটাই ভাবছি। মামি ওকে এই পার্টিতে নিয়ে আসছে কি করে? আর এত লোকজনের মাঝখানে ওকে আলাপ করিয়ে মামি করবেটাই বা কি? ও তো কিছুই বুঝতে পারবে না। আর এই ডিরেক্টর বানানো, তারপর কাপড়ের শেয়ার দেওয়া,
এইসবের তো ওর কাছে কোনো অর্থই হয় না। আমি সিরিয়াসলি কিচ্ছু বুঝতে পারছি না। শালঙ্কারা ব্যানার্জি অনেক বড় খেলোয়াড়। ও যেটা করছে সেটা ভেবেচিন্তেই করছে, তুই অত ভাবিস না। কিন্তু কে? হু ইজ দ্য লাকি চ্যাপ? আরে সেটা আপনারা সবাই কিছুক্ষণের মধ্যে দেখতেই পারবেন, তাই না? সো স্টার্ট দ্য মিউজিক। ইয়েস, লেট দ্য মিউজিক প্লে। এক্সকিউজ মি ম্যাডাম। কে? গাঙ্গুলি, টি গাঙ্গুলি। আপনি? প্রিয়ম ব্যানার্জিকে আমি টাকা অ্যাডভান্স করেছিলাম। হোয়াট? হ্যাঁ, আর শুধু টাকা অ্যাডভান্স নয়, আমি ওনার পাশে আছি। ওনাকে শাড়ি সাম্রাজ্যে সবার উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। So, here you are, Madam Chilam. এই ছেলেটিকে কোনোদিন দেখিনি আগে। হ্যাঁ, সত্যি তো। রিদ্ধিমার সাথে এসেছে ও? আজকে পার্টি ছিল, ভেবেছিলাম কোনো অকেশন আছে, তো গিফট ফর ইউ। This is for you. Hey, who are you? আপনার খুব পরিচিত হয়তো। হয়তো আমাদের কোথাও দেখা হয়েছিল। I say don't move! হয়তো আপনি আমায় কিছু দিয়েছিলেন, সেটা হয়তো আপনাকে ফেরত দেওয়ার কথা। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না।
সব বুঝবেন। এই ওয়েটার, এনজয় ইয়োর ড্রিঙ্কস। আর বাই দ্য ওয়ে, পৃথিবীর সেই পুরুষকে আমরা সেরা পুরুষ বলে গণ্য করি যে পুরুষ তার স্ত্রীর মর্যাদা রাখে। এই ভরা পার্টিতে দাঁড়িয়ে আপনার স্ত্রীর অমর্যাদা হয়েছে। পারলে ওর পাশে দাঁড়া। ওকে। আপনার গলাটা আমার খুব চেনা চেনা লাগছে। ওনার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, আমার দিকে তাকান। আপনি? আমি সুপর্ণা ছোটবাবু, আপনাদের শোরুমের অনেক পুরনো কর্মচারী। জানি। সেদিন রাতে কি হয়েছিল? সেদিন রাতে প্রিয়ম ম্যাডাম আমাদের ছুটি দিয়ে দিয়েছিলেন। তারপরে উনি সিকিউরিটি গার্ডদেরও খেতে পাঠিয়ে দিয়েছিলেন। ও হ্যাঁ, সবার শেষে উনি নিজে দরজা লক করে বেরিয়ে গিয়েছিলেন। কালকে সকাল থেকে আমি নিজে সবাইকে লিগালি ইন্টারোগেট করব, কারো ছেলে হিসেবে না, আইপিএস অফিসার সংকল্প ব্যানার্জি হিসেবে। মা, তোমার জন্য আমার ছেলে আজ আমাকে থানায় ডেকে নিয়ে এসেছে।
জীবনে এই প্রথমবার আমি থানায় এসেছি শুধুমাত্র তোমার জন্য। তোমাকে কখনোই আমি আমার পুত্রবধূ হিসেবে মেনে নেব না। বাইরে প্রেস আমাকে ছিঁকে ধরেছে, একটা দাগি আসামির মতো জিজ্ঞাসাবাদ করার জন্য আমার ছেলে এখানে ডেকে এনেছে। তোমাকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। ইয়েস, মিস্টার সংকল্প ব্যানার্জি, টেল মি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো? মম, সেদিন আমাকে মম বলবে না। আজ থেকে তুমি আমাকে মা বলে আর ডাকবে না।